বাংলাদেশে এখন যে ঘটনাটা ঘটছে, এইটা নিয়ে আসলে কথা বলার অনেকগুলো অপশন আছে। লাইক যে মানুষটার জন্য গোটা বাংলাদেশ দল, মত নির্বিশেষে এখন দোয়া করছেন, তিনি হচ্ছেন খালেদা জিয়া। এবং যে মানুষটাকে মারার জন্য মানে মেরে ফেলার জন্য যত যা করার দরকার ছিল শেখ হাসিনা সেগুলো করেছিলেন। তাকে মাত্র ২ কোটি টাকা না ৪ কোটি টাকা নাকি তিনি আত্মসাৎ করেছিলেন। মানে প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতায় থাকাকালীন তিনি অরফ্যান্স ট্রাস্টের ৪ কোটি টাকা মেবি ৪ কোটি বা ২ কোটি টাকা তিনি নাকি চুরি করেছিলেন। এইটা হচ্ছে তার উপর আনীত অভিযোগ এবং তিনি আ খালেদা জিয়া কোর্টেও গিয়ে বলেছিলেন, "আপনার কি মনে হয় যে আমি এই টাকা চুরি করেছি?" তো তারপরেও সেই কোর্ট, সেই আদালত তাকে জেল দেয় এবং এই মহিলা শেষ পর্যন্ত জেলেও গিয়েছিলেন। জেলে যাওয়ার পরে জেল হচ্ছে এক প্রকারের আমার কাছে মনে হয় মানে বাংলাদেশের ক্ষেত্রে উনার জন্য জেল হচ্ছে কবরের মতন অবস্থা। তিনি জেনে শুনে কবরে গেছেন। সেখান থেকে ফিরে আসার সম্ভাবনা খুবই কম। কিন্তু তারপরেও আল্লাহ তাকে ফিরিয়ে এনেছেন। এবং তিনি বাংলাদেশ থেকে কিন্তু চলে যায়নি। মনে আছে 111 এর সময় তিনি কিন্তু বাংলাদেশের বাইরে আ চিকিৎসা করাতে গিয়েছিলেন। কিন্তু তারপরে তিনি আবারও চলে এসেছেন। এসে বলেছেন বাংলাদেশই হচ্ছে তার একমাত্র ঠিকানা। এবং পরবর্তীতে তার উপরে যে জুলুম হয়েছে, যে অন্যায় হয়েছে, যে অবিচার হয়েছে, তাকে আ মানে তিনি যেন মারা যান, সেটার জন্য যত ধরনের ব্যবস্থা করার সবই করেছিলেন শেখ হাসিনা। এবং এমনও শোনা যায় তার চিকিৎসার জন্য যে ডাক্তার যেত, সেই ডাক্তারের উপরে নাকি গজব চলে আসতো সরকারের পক্ষ থেকে আরকি। কেউ চিকিৎসাও করতে পারবে না। এবং তাকে ধীরে, ধীরে মারার জন্য যত ব্যবস্থা সবই করা হয়েছিল। কিন্তু এখন দেখেন আল্লাহর কি আ মানে মানে কি পরিকল্পনা। আজ এই মানুষটার জন্য গোটা বাংলাদেশ দল-মত নির্বিশেষে সবাই দোয়া করছেন। আর যে ব্যক্তি এই কাজগুলো করেছিলেন, তার এখন আর দেশে তার কোনো স্থায়ী মানে তার কোনো ঠিকানা নাই। এবং আল্টিমেটলি ওই মহিলার কিন্তু গোটা পৃথিবীতে আর ঠিকানা নাই। তিনি এখন আ ফাঁসির দণ্ড মাথায় নিয়ে ইন্ডিয়াতে পালিয়ে আছেন। গোটা পৃথিবীতে তিনি এখন ফাঁসির আসামি। আ ফিউজিটিভ মানে হচ্ছে তিনি এখন মানে পালিয়ে গেছেন ফেরারি আসামি। সো তার সম্মানটা কোথায় এখন, হ্যাঁ? আর যাকে আসলে অসম্মানিত করার চেষ্টা করেছিলেন সেই ব্যক্তি, এখন তিনি সবথেকে সম্মানিত। সবাই দোয়া করছেন যেন সে খালেদা জিয়া যেন ফেরত আসেন। এট এনি কস্ট আল্লাহ যেন এবার তাকে ফিরিয়ে দেয়। কারণ আ যদিও তার শারীরিক অবস্থা ভালো না, হয়তোবা তিনি প্রধানমন্ত্রী হওয়ার মতন সক্ষমতা তার হয়তোবা নেই। কিন্তু তারপরেও হয় না যে আমাদের পরিবারে বাবা-মা যতই অসুস্থ থাক, তারপরেও যদি তিনি বেঁচে থাকেন, সেটাই আমাদের মনোবল। সেটাই মনে হয় আমাদের যে বটবৃক্ষ। তো তার অবস্থানটা হচ্ছে এখন এরকম। যাকে মারার জন্য এত ব্যবস্থা, তিনিই বেঁচে আছেন। আর যিনি মারতে চেয়েছিলেন তারই এখন ঠিকানা নেই। ঠিকানাহীন একজন ফিউজিটিভ তিনি আরকি। এবং তিনি শুধু ফিউজিটিভই না, তিনি আ দাগী আসামি, পলাতক এবং সেই সাথে তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি আরকি। তাকে এখন মানুষজন মনে, মনে গালি দেয়, প্রকাশ্যে গালি দেয়, তাকে খুনি বলে। আর যে মানুষটাকে মেরে ফেলার জন্য চেষ্টা করেছিল, সেই মানুষটার জন্য এখন সবাই প্রাণ খুলে দোয়া করছে এবং সবাই দল-মত নির্বিশেষে, আওয়ামী লীগ বাদ দিয়ে আরকি। হয়তোবা আওয়ামী লীগেরও কিছু, কিছু মানুষ যারা ভালো তারা হয়তোবা নিঃসন্দেহে দোয়া করছেন। এখন এই যে খালেদা জিয়া এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন, কখন কি হয়ে যায় কেউ বলা যায় না। কিন্তু তারপরেও তারেক জিয়া কেন আসছে না? তারেক জিয়া তার কি এখন এই মুহূর্তে আসাটা কি খুব জরুরি ছিল না? আমার কাছে মনে হয় যে অবশ্যই জরুরি। মা যখন এরকম অবস্থায় থাকে অবশ্যই সন্তানের উচিত তার পাশে থাকা, তার কাছে থাকা, মায়ের স্পর্শ। কেউ তো জানে না যে তার আসলে হায়াত কতদিন আছে। শেষ সময়ে সন্তান পাশে থাকাই উচিত। আমার তো মনে হয় যে এখন না। হয়তোবা তারেক জিয়ার ৫ আগস্টের পরেই বাংলাদেশে চলে আসা যেত। কিন্তু তিনি আজকে যে বিবৃতি দিয়েছেন যে আসলে তার বাংলাদেশে ফেরাটা শুধু তার উপরেই নির্ভর না, এটা সম্মিলিত একটা প্রচেষ্টার ফলাফল। এখন প্রশ্ন হচ্ছে যে তিনি না আসাতে যেটা হচ্ছে এটা নিয়ে অনেক বেশি সমালোচনা হচ্ছেন। কেউ ফেসবুকে লিখছেন যে বিএনপি তো চাঁদাবাজির জন্য এমনিতেই ডুবছেন। আ এই যে তারেক জিয়া বিদেশ থেকে বাংলাদেশে তো এখন মানে বাংলাদেশের ২ টো দল প্রধান শক্তি। দুটোই এখন ডিসট্যান্স লার্নিং প্রোগ্রামের মতন হচ্ছে দেশ চালাচ্ছে। আপনাদের হয়তোবা মনে আছে একসময় বাংলাদেশে আ আমি রাজশাহীতে মনে আছে এশিয়ান ইউনিভার্সিটি তারা সপ্তাহে ২ দিন মাস্টার্সের ক্লাস করাতো এবং এটাকে বলত ডিসট্যান্স লার্নিং। দূর থেকে আপনারা সপ্তাহে ২ দিনের জন্য আসবেন। আ এসে পড়ালেখা করে আপনারা চলে যাবেন এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এরকম ব্যবস্থা আছে। একটা সময় বিটিভিতে ডিসট্যান্স লার্নিং এর চ্যাপ্টার মানে পড়ানো হতো আরকি। ১ ঘন্টার একটা প্রোগ্রামে
বাউবি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস হতো আরকি। সেটাকে বলা হচ্ছে ডিসট্যান্স লার্নিং প্রোগ্রাম। তো এখন তো আমার তো মনে হয় যে বাংলাদেশে আওয়ামী লীগ ভারত থেকে আ বা ডিসট্যান্স লার্নিং প্রোগ্রামের আওতায় রাজনীতি করছে বাংলাদেশ এবং তারেক জিয়াও আরকি সেইরকমই তিনি আ বা লন্ডন থেকে বসে থেকে বাংলাদেশে দল চালাচ্ছেন। আসলে এত দূর থেকে দল চালাতে গেলে আ কি হয় বা কি হচ্ছে সেটা আমরা আসলে সবাই দেখতে পাচ্ছি। তবে তিনি আসা না আসাতে আসলে কি হচ্ছে আরকি? তিনি আসলে কি হতেন কিংবা না আসলে কি হতেন? হ্যাঁ, তিনি না আসার ফলে যেটা হচ্ছে যে প্রশ্ন উঠছে। শুধু প্রশ্ন উঠছে না, এই প্রশ্ন নিয়ে মাত্রা অতিরিক্ত আলোচনা সমালোচনা হচ্ছে। কিন্তু এটাও আপনি ভেবে দেখেন যে তার আসলে নিরাপত্তার জায়গাটা। কারণ তারেক জিয়া এখন একটা ম্যাটার তার দলের জন্য। খালেদা জিয়া তিনি বটবৃক্ষ সেটা আলাদা ব্যাপার। কিন্তু দল কে চালাবেন? সামনে ভবিষ্যতে যদি আমরা ধরে নিতে পারি বিএনপি হয়তোবা সরকার গঠন করবে। সরকার গঠন করলে তারেক জিয়া বাদে আপনি আর ২য় কোনো ব্যক্তির নাম বলতে পারবেন না যিনি আসলে প্রধানমন্ত্রী হতে পারেন। তার যোগ্যতা আছে কি নাই সেটা বড় ব্যাপার না। কিন্তু বাংলাদেশের পরিবারতান্ত্রিকতা চিন্তা করলে খালেদা জিয়ার পরে তারেক জিয়াই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। এ বিষয়ে কোনো ভুল নেই। শেখ হাসিনা তিনি মৃত্যুর আগ পর্যন্ত তার পরিবারের অন্য কেউ হবেন বলে আমার মনে হয় না। যদিও তাদের ওই চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গেছে। তাদের আর ফিরে আসার সুযোগ আছে বলে আমার মনে হয় না আরকি। তো সেদিক থেকে চিন্তা করলে পরিবারতান্ত্রিক যেহেতু বাংলাদেশের রাজনীতি, খালেদা জিয়ার পরে তারেক জিয়াই বাংলাদেশের প্রেসিডেন্ট হবে। কিন্তু এখন আওয়ামী লীগ দেশের বাইরে অবস্থান করা মানে বাংলাদেশ আওয়ামী লীগের যে আ সুপ্রিম যে লেভেলটা তারা তো আসলে দেশের ভিতরে নেই। তারা তখন পাগল কুকুরের মতন হয়ে গেছে। দেশে যে কোনোভাবেই হোক এমন কিছু একটা করতে হবে আ যেন তারা আবার আসতে পারে এবং তারা তো এখন গুজব ছড়াচ্ছে যে ডিসেম্বরেই শেখ হাসিনা আসছে মিত্র দেশের শক্তি নিয়ে আসলে। এখন তারা আসলে তাদের মাথায় কিছু আছে কিনা, তারা আসলে কিছু খায় কিনা আমার সন্দেহ আছে। তারা আসলে কি ভাবে, তারা কি চিন্তা করে যে শেখ হাসিনাকে মুদির কোল থেকে তাদের সেনাবাহিনী এসে বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসাবে আবার আদিষ্ট করবেন। তারা কি তাই মনে করেন কিনা? এই স্বপ্ন দেখছেন কিনা? সেই স্বপ্ন যদি দেখেন তাহলে সেটা ঘুমিয়েই দেখেন। ঘুম থেকে উঠেই স্বপ্নের বাস্তবায়ন আর দেখার চেষ্টা করবেন না আপনারা। আ তো তারা যেহেতু এখন পাগল কুকুরের মতন হয়ে যাচ্ছে এবং যেকোনো মূল্যে যেকোনো ম্যাসাকার করে তারা আসলে ফিরতে চাইবে। এটাই স্বাভাবিক। গত ১৫ বছর যে লুটপাট করেছে, যা করেছে তো তাদের তো আসলে পেট ভরেনি তাদের, হ্যাঁ? এবং তাদের এখন নেতাকর্মী সব পালিয়ে বেড়াচ্ছে। গত ১৬ বছর জামাত, বিএনপির নেতাকর্মীরা যেভাবে পালিয়ে বেরিয়েছে, যেভাবে তাদের উপর মানে জেল, জুলুম, অত্যাচার, গুম, খুন হয়েছে, সেগুলো তো বিন্দুমাত্র হয়নি আওয়ামী লীগের উপরে। কেবল তো ১৪ মাস। আমরা যদি ধরে নিই যে আরো ১৫ বছর তাহলে তাদেরকে আরো ১৩.৫ বছর এই সংগ্রাম করতে হবে। ততদিনে যারা ইয়াং পোলাপান এখন যাদের রক্ত গরম, যারা এখন অনলাইনে অনেক চিৎকার চেঁচামেচি করছেন, আগামী ১৪ বছর এই ধৈর্য তারা রাখতে পারবে বলে মনে হয় না আরকি। একেবারেই সম্ভব না আরকি, হ্যাঁ? তো তারপরেও বিএনপির তো কিছু ছেলের মানুষজন তো এখনো ধৈর্য ধরে তারা কিন্তু এখন দাঁড়িয়ে আছে। কিন্তু এখন তারা ধৈর্যের আ ধৈর্যের ফল নাকি সুমিষ্ট হয়। তো সুমিষ্ট করতে গিয়ে তারা আবার নিজেদেরই পায়ে নিজেরাই কুড়াল মারছে। হোয়াটএভার সেই প্রসঙ্গে যাচ্ছি না। এখন তারেক জিয়া যদি এখন বাংলাদেশে আসে এবং আ কেউ যদি তাকে মানে ধরেন স্নাইপার দিয়ে খুন করে ফেলল, কিলার দিয়ে। তাহলে ঘটনাটা কি দাঁড়াবে? এবং এটা যদি এরকম যদি কিছু একটা হয় বাংলাদেশে তিনি আসার পরে, তাহলে যেটা হবে যে বাংলাদেশের রাজনীতিতে ভয়াবহ রকমের একটা সংকট তৈরি হবে। ভয়াবহ রকমের একটা সংকট তৈরি হবে। তবে আমরা দোয়া করি খালেদা জিয়ার এমন যেন কোনো মানে তার জন্য এমন যেন কিছু না হয় যেটা আসলে আ আমরা আসলে যেটা আশা করি না। আমরা বিশ্বাস করি, আমরা দোয়া করি তিনি যেন সুস্থ হয়ে আবার ফেরত আসেন আসলে। আর তারেক জিয়ার এই ব্যাপারটা আসলে বাংলাদেশে আসার পরে যদি এরকম একটা ঘটনা ঘটে তাহলে যে শূন্যতা তৈরি হবে, যে অস্থিরতা বাংলাদেশে তৈরি হবে, এটা আসলে সামাল দেওয়াটা একটু কঠিন হয়ে যাবে সবার জন্যই হয়তোবা। একটা বিশাল বড় ভ্যাকুয়াম তৈরি হবে, একটা বিশাল বড় অস্থিতিশীলতা তৈরি হবে বাংলাদেশে। তো সেটা আ এই আগামী ৩ মাসের মধ্যেই নির্বাচন। ফেব্রুয়ারিতে নির্বাচন। হাতে সময় আছে পুরো ডিসেম্বর, পুরো জানুয়ারি। তো হয়তোবা ৬০-৭০ দিন, ৭০ দিনের মতন হয়তোবা সময় আছে সবকিছু মিলে। তো এইটুকু সময়ের ভিতরে এসে এরকম একটা ঘটনা যদি ঘটে, তাহলে এটা দেশের জন্য খুব একটা ভালো কিছু হবে বলে মনে হয় না। তবে আমার ধারণা যে অনেকেই বলছেন রাজনীতিতে তো নিজের নে প্রমাণ করতে হবে, আসতে হবে এরকম কোনো ঘটনা ঘটলে এইটা একটি দলের জন্য আ একটা ইতিহাস তৈরি হবে, দলের ভিত্তি শক্ত হবে। কিন্তু সবসময় আসলে এই ধরনের মানে এই যুগে এসে এইভাবে রিস্ক নিয়ে দলের জন্য ভিত্তি তৈরি হওয়া, দলের জন্য ইতিহাস, মনোবল নিজের জীবন দিয়ে মনোবল সবার বৃদ্ধি করা। এই ব্যাপারটা আসলে কতটুকু যায় আমি জানি না। তবে আমার মনে হয় যে
সবকিছু চেক অ্যান্ড ব্যালেন্স। বাস্তবতা ভাবতে হবে, রিস্ক ভাবতে হবে আরকি। রিস্ক, বাস্তবতা, অপরচুনিটি, থ্রেট সবগুলো বিষয় বিশ্লেষণ করে হয়তোবা তিনি এখন পর্যন্ত দেশে আসার সিদ্ধান্ত নেননি, কিংবা দেশের যারা নিরাপত্তা সংস্থা যারা আছেন তারা হয়তোবা গ্রিন সিগন্যাল দেয়নি। তবে আমি অনেক আগে থেকেই বলে আসছিলাম যে তারেক জিয়া বাংলাদেশে আসবেন এবং তিনি হয়তোবা প্রধানমন্ত্রী তোর মানে শপথ গ্রহণ করার জন্যই বাংলাদেশে আসবেন এবং প্রধানমন্ত্রীর যে প্রোটোকল আছে সেই প্রোটোকল নিয়েই তিনি এয়ারপোর্ট থেকে তার অফিসে ঢুকবেন বা শপথ নিতে আসবেন। ব্যাপারটা এরকমই হয়তোবা হবে। এর আগে তিনি বাংলাদেশে আসবেন বলে আমার এট লিস্ট মনে হয় না। নির্বাচনে তিনি অনলাইন থেকেই ডিসট্যান্স প্রোগ্রামের আওতায় তিনি মনোবল বাড়াবেন। তিনি সবার সাথে যোগাযোগ করবেন। সব জায়গায় সভা সমাবেশে তিনি কথা বলবেন। ডিসট্যান্স লার্নিং প্রোগ্রামের ভিতরেই তিনি থাকবেন। নির্বাচন হয়ে গেলে প্রধানমন্ত্রীর নাম ঘোষণা হওয়ার পরে তিনি এসএসএফ এর প্রোটেকশন প্রোটোকল নিয়েই তিনি দেশে আসবেন। এর আগে আমার মনে হয় না যে তারেক জিয়া আর বাংলাদেশে আসছেন। তবে দিন শেষে আমরা সবাই দোয়া করি খালেদা জিয়া যেন সুস্থ হয়ে ফেরত আসে।